আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ও অশেষ দয়াময় আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করুক। অনেকে হতাশ হয়ে বলি, আল্লাহ আমাদের দোয়া কেন কবুল হয় না? আসুন আমরা জেনে নেই, যেভাবে চাইলে আল্লাহ নিজেই খুশি হন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে কখনো ফিরিয়ে দেয় না। আপনার দোয়া করার স্টাইল যদি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে পেলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন। আমরা অনেকেই নিয়মগুলো জানি না কিভাবে দোয়া করতে হয়। আজকে আমি আপনাদের কাছে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হয়েছি। এই নিয়ম অনুযায়ী দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে অবারিত ধন সম্পদ থেকে আপনার জন্য দান করবেন, আর সাহায্য চাইলে সাহায্য করবেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন পর্যন্ত গুনাহের মাফ করতে থাকবো। তুমি যাই করো থাকো, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করে দিব, সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছু শরিক না করো থাকো, তাহলে আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো। হাদিস আল্লাহ তাআলা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন। বান্দাকে তার দয়া অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তা আপন দয়া ক্ষমা করে দিবেন, যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন, যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়তা হন। তা হলো, 1. আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি। যখন সে আমার কাছে প্রার্থনা করে, সুতরাং আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক, এতে তারা সঠিক পথে চলতে পারবে। সূরা বাকারা আয়াত 186। 2. নিষ্ঠার সঙ্গে দোয়া করা। হাদিসে বর্ণনা মতে, ইখলাস বা নিষ্ঠার দোয়া কবুলের শর্ত। 3. আল্লাহর প্রশংসার গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত 180। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। সুনাহে তিরমিজি হাদিস 1195। এখানে আল্লাহ ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে। 4. দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ ও প্রশংসা ও রাসূলের প্রতি সালাত দুরূদ পাঠ করা। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করলো। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নামাজি, তুমি তাড়াহুড়ো করে নামাজ শেষ যখন তুমি বসবে, তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দুরূদ পাঠ করবে, তারপর তুমি দোয়া করবে। সুনাহে তিরমিজি হাদিস 3476। 5. কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু বদরে ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া বর্ণিত দিয়ে বলেন, অতঃপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে সর্বই প্রভুর কাছে দোয়া করল। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরজীবী ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দেন না, লজ্জা বোধ করেন। 6. প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর প্রতি প্রচণ্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও মনোযোগী অন্তরে দোয়া কবুল করেন না। সুনাহে তিরমিজি হাদিস 3479। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছেন, তারা ছিল সৎ কাজে প্রতিযোগী, তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত, তারা ছিল আমার প্রতি বিনীত। 7. অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। আল্লাহ তাআলা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা
তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রুসিক্ত হয়ে। 8 একান্ত দোয়া করা ও প্রার্থনার শ্রেষ্ঠাচার হলে একান্ত দোয়া করা, তা প্রকাশ্যে না করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে নয়। দৃঢ়তার সঙ্গে দোয়া করা, আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে দয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস 6339। 10 দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককে দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল জামি বাইনা সহিহাইন হাদিস 2292। আল্লাহ মানুষকে তার কাছে চাইতে, দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদত। সুনাহে আবু দাউদ হাদিস 1481। মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করে, প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হয়। সুনাহে তিরমিজি হাদিস 3373।